আজকে রাতে বানিয়েছিলাম কচুর লতি দিয়ে চিংড়ি দিয়ে তরকারি। দেখতে যেমন টেস্টি হয়েছিল, খেতেও তেমন টেস্টি হয়েছিল। তো চলো বানানো যাক। তো নিয়ে এসেছিলাম কচুর লতি কিছু মতো, 500 মতো, আর নিয়ে এসেছিলাম অল্প চিংড়ি। তো এইটুকু চিংড়ি, এখন চিংড়ির দাম প্রচুর, এইটুকু নিয়েছিল চিংড়ি 30 টাকা। আর এই যে কচুর লতি নিয়ে আসলে খেতে তো ভালো লাগে, কিন্তু এর মেন ব্যাপার হলো যে কাটা ব্যাপারটা। ফার্স্ট চাকু দিয়ে কাটছিলাম কিন্তু অনেক লেট হচ্ছিল। তো সেই জন্য পাশের বাড়ির দিদাদের থেকে নিয়ে এসেছিলাম একটা বটি। তো বটি দিয়ে ঝপাঝপ কেটে নিয়েছি। করে নিয়েছিলাম আলু আর বিনস ভাজা, এটা দেখানো হয়নি। আর কচু লতি কেটে নিয়েছিলাম আর আলু কেটে নিয়েছিলাম। আজকে রাত্রেবেলা একটু সকাল সকাল ডিউটি থেকে চলে এসেছি, তো সেই জন্য করে ভাবলাম একটু দুটো কিছু বানাই। ওই জন্য আলু বিনস ভাজা করে নিয়েছি, হয়ে গেছে। তো তারপরে চিংড়িগুলো হালকা করে ভেজে নিয়েছি, এগুলো বেশি ভাজলে আবার টেস্টি হয় না নাকি। তো চিংড়ি ভাজা তেলের ওপরেই দিয়ে দিয়েছিলাম একটু তেল দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন একটু তেল ছেড়ে দেবে, তেল ছেড়ে দেওয়ার পরেই দিয়ে দেবো সব কচুর লতি, আলু, চিংড়ি ফিংড়ি সব দিয়ে দেবো। দিয়ে একসাথে ভালো করে ভেজে নেওয়ার পরে এতে জল দিয়ে দেবো। এটা তো বেশি সময় লাগে না, ইজি ভাবে হয়ে যায়। তবে আমার একটাই ভয় লাগছে, এটা আবার গাল না চুলকায়। গাল চুলকালে আবার অসুবিধা আছে। যদিও গাল চুলকাবে বলে মনে হয় না, আগে এর 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 আগের বারে একবার নিয়ে এসেছিলাম কিন্তু গাল চুলকায়নি। তো তারপরে এই যে দেখো, ভাজা হয়ে যাওয়ার পরে একটু দিয়ে দিয়েছিলাম জল। তো তারপরে আমার কচুরলতি হয়ে গেছে। আর ফার্স্ট খেয়ে নিয়েছিলাম আলু আর বিনস ভাজা দিয়ে তরকারি। এর সাথে যদি একটু শসা আর লেবু হতো আরো ভালো হতো। তো লাস্টে মেন কোর্স যেটা হচ্ছে ইন্টারেস্টিং, কচু লতি দিয়ে আর চিংড়ি দিয়ে তরকারি। এটা খেতে মানে অসাধ্য হয়েছিল। তো হালকা একটু গাল চুলকেছিল কিন্তু খেতে ভালো হয়েছিল। তো চলো টাটা বাই, পরের ভিডিওতে দেখা হবে।